হ্যাঁ, তো সাইন এন পাই এর ফর্মুলাই হচ্ছে 0, তাই তো? তাহলে কি আমি দেখতে পাচ্ছি কে এল, তাহলে আমি কি বলতে পারছি, এদিকে সাইন থিটা সেদিকে সাইন থিটা ইকুয়েট করবো, তাহলে কে এল ইকুয়াল টু এন পাই। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কে স্কোয়ার ইকুয়াল টু এন পাই বাই এল এর হোল স্কোয়ার। তাহলে ইকুয়েশন বি আর ইকুয়েশন এ কে আমি আবার সমান সমান দেখাতে পারি। তো ইকুয়েশন এ আর ইকুয়েশন বিকে সমান করলে আমি এখান থেকে এনার্জির ভ্যালু পাবো। এবার এই যে এনার্জির ভ্যালু, দিস ওয়ান ইজ দ্য আইগেন ভ্যালু, ঠিক আছে, আইগেন ভ্যালু অফ দ্য আইগেন ফাংশন। তো এখানে এনার্জিটা কোয়ান্টাইজ ফর্মে থাকে, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট তাহলে আমি কী পাচ্ছি, যেহেতু আমি আমার কে এর ভ্যালু পেয়ে গেছি এখন এন পাই বাই এল, আমি লিখতে পারি জাই এক্স ইকুয়াল টু এ সাইন কে এক্সের জায়গায় ঠিক আছে এ সাইন কে এক্সের জায়গায় আমি লিখতে পারি তাহলে কি এন পাই বাই এল। ভালো কথা। এবার আমাদের কী করতে হবে, এর ভ্যালু ফাইন্ড করার জন্য আমাদের নর্মালাইজ করতে হবে ফাংশনটাকে। তো ফাংশনকে এরমভাবে নর্মালাইজ করে জাই ইন্টু কমপ্লিমেন্ট অফ জাই। এবার এর কমপ্লিমেন্ট এই হবে, এটা একটা কনস্ট্যান্ট, কোনো চাপ নেই। তাহলে যদি দুটোকে ইন্টু করে দিই কী হবে, এ স্কোয়ার বাইরে চলে আসবে, সাইন স্কোয়ার পুরোটা সাইন স্কোয়ার কে এক্স। এবার এটাকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি এইটা পাবো, এর ভ্যালু হচ্ছে এ ইকুয়াল টু √2/L। তাহলে এটা যদি বসিয়ে দিই জাস্ট এতে, তাহলে আমি আমার আইগেন ফাংশন পেয়ে যাবো। দিস ইজ পার্টিকেল ইন 1D আইগেন ফাংশন, আর এটা হচ্ছে আইগেন ভ্যালু। আর যদি আমি এই জাইয়ের মডেল স্কোয়ার করে দিই তাহলে আমি এর প্রবাবিলিটিটা পেয়ে যাব।